আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি বানাবো এটা হলো আপনার মহিলারা, মেয়ে কর্মীরা সৌদি আরবে আসে বাসার কাজে, বিশেষ করে খাদ্যামার কাজে আসার পরে এখানে সবচেয়ে বেশি বিপদে পড়ে। তা আমাকে মেসেজ দেয়, ভয়েস দেয়, কল করে, কান্নাকাটি করে। তা আমি ফয়সাল আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার এখানে আসার পরে কিভাবে ফাইসা গেলে আপনি এখানে আসার পরে কিভাবে এখান থেকে উদ্ধার হবেন, এই বিপদ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, বা ফাইসা গেছেন এখান থেকে উত্তোলনের রাস্তা কি, একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার অনুরোধ হবে প্লিজ এই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। অনেক বোন আছে যারা সৌদি আরবে এই বিপদের মধ্যে পড়ে রয়েছে কিন্তু উদ্ধার হতে পারতেছে না, বা কোনো আয় না পাইয়া বা কোনো পরামর্শ সঠিক না জানার কারণে বা সঠিক তথ্য না জানার কারণে এরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারতেছে না, কিন্তু বিপদে পড়ে রয়েছে। তো আমি প্রথম আপনাদেরকে বিপদে পড়ে রয়েছে, তো বিপদে পড়ে থেকে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। কিছুদিন আগে, এই প্রায় 2 দিন আগে এক বোন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, ভাই আমি বাংলাদেশ থেকে আসছি প্রায় আজকে 2 মাস হয়েছে, কিন্তু আসছি এটা বড় কথা না, এর আগেও আমি কিন্তু সৌদি আরবে ছিলাম, আমি 3-4 বছর কাজ করে গেছি। কিন্তু এখন বর্তমানে যে মালিকের আমি আন্ডারে আসছি অত্যন্ত খারাপ, খুবই খারাপ। আমি ভাষা জানি, কাজ করতে পারি, সব করতে পারি, কিন্তু আমাকে মারে, মারধর করে, আমারে শারীরিক নির্যাতন করে, আমাকে টর্চারিং করে, খুব অত্যাচার করে, এবং রাত্রে আমাকে ঘুমাইতে দেয় না। ফজর নামাজের আগে আমাকে শুইতে দেয়, 1-1.5 ঘন্টা ঘুমানোর পর আবার আমাকে সকাল সকাল উঠতে হয়। আমি এক তো ঘুমাইতে পারি না, আমি মানসিক সমস্যায় পড়ে আছি, আর এক তো আমার উপরে নির্যাতন করে, মারধর করে। এখন ভাই আমি এখান থেকে কিভাবে বাইর হব, বাইর হওয়ার রাস্তায়? তাই আমি বলছি, আপনি তো পুরান, আপনি ভাষা জানেন, আপনি সাহস করে একটা পদক্ষেপ নেন। তো ভাই কি করতে পারি? বা আমি তো ভাই এর আগে ভালো ছিলাম, কোন রাস্তাঘাট চিনি না। এর আগে ভাই আমি মালিক ভালো ছিল, 2-3 বছর কাজ করে চলে গেছি, ভাই রাস্তাঘাট তো আমি চিনি না। তখন আমি বললাম যে আপনি যখন প্রথম বিপদে পড়বেন, আপনি সাহস কইরা 3টা 9 ফোন দিবেন, 999 ফোন দিবেন। আপনার সেলফোনে যে সিম কার্ড থাকে 3টা 9 ফোন দিবেন। 3টা 9 ফোন দিয়ে আপনি পুলিশের সাথে কথা বলবেন যে আমি অমুক জায়গায় আছি, এই জায়গায় আছি, এমবিভাবে আমাকে আনছে, এতদিন হয়েছে, আমি খুব কষ্ট আছি, আমাকে উদ্ধার কর, আমাকে মারে, খানা দেয় না, এই যে। কিন্তু এই দেশের পুলিশ কিন্তু অত্যন্ত ভালো। আপনি যখন সেলফোনে ফোন দিবেন, আপনি যদি লোকেশন নাও দিতে পারেন, কিন্তু ওনারা আপনার নাম্বারটাকে জিপিএস এ ট্র্যাক করে আপনাকে, তারা লোকেশনে বাইর করে আপনাকে কিন্তু উদ্ধার করবে। কিন্তু আপনার ওই বাসায় যাবে, যাই কিন্তু সৌদির সামনে আপনাকে জিজ্ঞাসা করবে আসলে কি আপনাকে কষ্ট দেয়, খানা দেয় না, মারিদুর করে, আপনি কিন্তু ওইখানে সাহস করে আপনি বলতে হবে, হ্যাঁ এরা আমার মারধর করে, এই করে পুলিশের কাছে দৌড়িয়ে কান্নাকাটি করতে হবে, পুলিশের কাছে আশ্রয় নিতে হবে, তাহলে পুলিশ ওই বাসা থেকে আপনাকে নিয়ে আসবে। আর আপনি যদি নীরব থাকেন তাহলে কিন্তু আপনাকে বাসা রেখে দেওয়ার আইসা পড়বে, আবার কিন্তু আপনি এই নির্যাতনের সম্মুখীন হইতে হবে। তখন আপনি পুলিশের সামনে আপনি সবকিছু খুলে বলবেন, আর পুলিশের তো আইসা পড়ার চেষ্টা করবেন। এটি হলো প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় লোক, আপনি যদি সাহস করে যে কোনো সময় পরবর্তী লোক আপনি সাহস করে দেখবেন যে এরা কোন সময় ঘুমায়। এরা তো রাতে সজাগ থাকে 12টা 1টা 2টা পর্যন্ত, তারপর এরা ঘুমায়। সকাল ফজর নামাজের পরেও কিন্তু অনেক সৌদির বাসায় কিন্তু ঘুমায় থাকে। ওই সময় আপনি কি করবেন, আস্তে না ঘুমাইয়া নীরবে আপনি বাইরে আইসা পড়বেন। মরুভূমি যে কোনো জায়গাও আপনি বাইরে আইসা পড়বেন। বাইরে আইসা যে কোনো কাপড় চোপড় আছে সব ফালাই দেন, নিজে জানলে আপনি বাইরে আইসা পড়বেন। আইসা আপনি যে কোনো গাড়িতে হোক, যে হোক, আপনি শহরমুখী হবেন। আপনি যেই শহরে থাকেন না কেন, মরুভূমি থাকেন, যে কোনো শহরে থাকেন, শহরমুখী হবেন। শহরমুখী হইয়া আপনি আগে শহরমুখী হইবেন, আপনি শহরের দিকে রওনা দিবেন। যে কোনো শহরে, যেমন আপনি আবাতে থাকলেন, যখন আপনি যখন জিজানে থাকলেন বা হাইল থাকলেন, হাইল থেকে একটু শহরে একটু দূরে থাকলেন, আপনি চেষ্টা করুন হাইলের শহরের দিকে আসে। বা যে কোনো গাড়িওয়ালা যদি সামনে পান, আপনি উপকার করে, বাংলাদেশে হোক, যে কোনো হোক, বা আপনার কাছে টাকা পয়সা থাকে, তাহলে আপনি আগের থেকেই লোক ঠিক করে রাখবেন। না হইলে আপনি যদি নাইমে টাকা দিতে চান, তাহলে বলবেন যে সামনে কোন শহরের নাম, তাহলে ওই শহরের দিকে আপনি যাবেন। শহর থেকে তখন চিন্তা ভাবনা করবেন যে আপনি কোথায় গেলে ভালো হবে। আপনি রিয়াদ যদি কফিলের রিয়াদ যাবেন, জেদ্দা এরিয়া আসবেন, আয়েশা এম্বাসির সাহায্য নেবেন, আয়েশা এম্বাসির সাহায্য নেবেন, বা এম্বাসিতে আইসা আপনার খুইলা সবকিছু আপনি বললে আপনি সহযোগিতা পাবেন। আর না হয় আপনি মক্তবা মিলে যেতে পারবেন। আপনি যদি আবার হন, জিজানের হন, জেদ্দার হন, তাইলে আপনি বাসাতে বাড়িয়া প্রথম আপনি মক্তবা মিলে যাবেন। মানে মক্তবালে দিকে যদি অ্যাপার্টমেন্ট ছাড়া না ঢুকতে পারেন, তাহলে ছোটখাটো মক্তবে যাইয়া অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি মক্তবা মিলে গিয়ে কফিলের নামে সম্পূর্ণ বলবেন, আমার মায়েরদের করে যা কিছু করে, আপনি খারাপ কাজ করে, ভালো কাজ করে, সবকিছু বলবেন, কান্দাকাটি সব করবেন, তারা মক্তবালে কিন্তু আপনাকে সহায়তা করবে। তবে এই পদক্ষেপটি নিতে হলে কিন্তু আপনার টাকার প্রয়োজন।
আপনি যখনই কিন্তু বাইর হবেন সাথে টাকা পয়সা নিয়ে বাইর হবেন, যেহেতু রাস্তাঘাট আপনাকে কে সহায়তা করবে। এক জায়গায় থাকতে হইলে আপনার টাকা লাগবে, হোটেলে থাকতে হলে টাকা লাগবে, এক জায়গায় ঘুরতে হলে টাকা লাগবে, গাড়ি হলে টাকা লাগবে। আপনার গাড়ি যে কোনো জায়গায় যান, টাকা ছাড়া কিছু হবে না। তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কিভাবে কি পদক্ষেপ নেবেন, ওই হিসেবে টাকা পয়সা নিয়ে বাইর হবেন। এরপর আপনার জাওয়াজতের কাছে গেল আপনি সহায়তা পাবেন, পুলিশের কাছে গেলে সহায়তা পাবেন। যে বোনেরা এই দেশে আসার পরে বিপদ আছেন, সাহস করে, আমি এখনো বলছি, সাহস করে পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। অনেক মেয়েরা কিন্তু এই দেশ থেকে সাহস করে কিন্তু বাইর হয়ে বাংলাদেশে গেছে। আমি অনেকদেরকে এরকম পরামর্শ দিয়েছি, আমাকে ফোন দিছে, ওনারা সাহস করে যায়, সাহস করে যখন আপনার এম্বাসিতে গেছে, জাহাজে গেছে, মক্তবেলে গেছে, ওনাদের বাংলাদেশে গেছে, যাই আমাকে ফোন দিচ্ছে, ভাইয়া আমি তো আসতে পারছি আপনার কথায়, তো সাহস করবেন, আপনাকে মাইরে লাবে না, আপনাকে জানে মারবে না, সাহস করে বাইর হয়ে যাবেন। আশা করি যে বোনেরা আমাকে বারবার ফোন দেন বা মেসেজ দেন, বোনেরা আমাকে বারবার মেসেজ দেন, ফোন দেন, ভাই আমি বিপদ আছি, আমাকে উদ্ধার করেন, বাঁচান, আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা এইভাবে প্ল্যান করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আর বাংলাদেশ এম্বাসি আপনাকে সহায়তা করবে, যে কোনো সেক্টরে সহায়তা করবে, যেহেতু আপনি বিপদে পড়ছেন। আমার যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর আমি সৌদি আরবে সব কাজ করে থাকি, আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আজকে পর্যন্ত দেখা হবে।